সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যায় বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনি মূল সড়কটি। এতে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকরা। এ নিয়ে আরও জানাতে বরগুনার ব্যাংক কলোনি থেকে যুক্ত হচ্ছেন সুজন আকুন। সুজন, জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পানি জমে আছে সড়কের উপরে একেবারে, এবং ২ থেকে ৩ দিন বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা পানি কমেছে। অর্থাৎ এই ৩ দিন পরেও কিন্তু পানি যে পরিমাণে সড়কে রয়েছে, এবং পাশাপাশি আপনাকে যদি একটু দেখাতে চাই, পাশে কিন্তু যেই ঘরবাড়িগুলো রয়েছে সেই ঘরবাড়িগুলোতেও কিন্তু পানি ঢুকে পড়ছে। এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা জানিয়েছে যে বেশ কয়েকবার কিন্তু তারা কয়েক দফা পৌরসভায় গিয়ে পৌর কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে বেশ কয়েকবার তারা অভিযোগ করেছেন যে এই সড়কটি তাদের যে দুর্ভোগ হচ্ছে সেই দুর্ভোগটি লাঘবের জন্য তারা বেশ কয়েকবার তারা অভিযোগ করলেও কিন্তু তারা তেমন কোনো প্রতিকার তারা পায়নি। তারা জানিয়েছে যে এখানে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু এখানে ড্রেনেজ ব্যবস্থা তেমন একটি নেই। একটা ড্রেনেজ থাকলেও সেই ড্রেনেজ ব্যবস্থাটাও কিন্তু একেবারেই অচল হয়ে পড়ে রয়েছে। এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা একটি বিষয় বলেছেন যে বিশেষ করে এখন যে জুলাই এবং আগস্ট এই ২ মাস কিন্তু ডেঙ্গুর জন্য ভয়াবহ দুটি মাস, যার কারণে তারা বলছে যে এই যে আশপাশে পানি ছড়িয়ে পড়ার কারণে কিন্তু ডেঙ্গুর যে লার্ভা সেটি কিন্তু ছড়িয়ে পড়ার একটি আতঙ্ক কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে। তারা বলছেন যে এই ড্রেনেজ ব্যবস্থা যদি খুব শীঘ্রই এটি ঠিক করা না হয়, তার মানে এই পানি কিন্তু বিভিন্ন বাড়ির সামনেও কিন্তু পৌঁছে যায়, যার কারণে এখানে কিন্তু ডেঙ্গুর লার্ভা কিন্তু জন্মানোর একটি অবস্থা কিন্তু তৈরি হয়েছে, যার কারণে এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু আতঙ্কিত রয়েছে। বরগুনা পৌরসভার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছে তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছে যে এখানে একটি ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই ড্রেনেজ ব্যবস্থাটিও কিন্তু বেশ কয়েক মাস ধরেই কিন্তু অচল অবস্থায় পড়ে রয়েছে, যার কারণে পানি কিন্তু এখানে ১ থেকে ১.৫ ঘন্টার বৃষ্টিতে কিন্তু হাঁটু সমান বা তার বেশিও কিন্তু পানি জমে যায়, যার কারণে মানুষ কিন্তু এখান থেকে চলাফেরায়, বিশেষ করে এখানে বেশ কয়েকটি স্কুল কলেজ কিন্তু রয়েছে, যার কারণে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু যারা অভিভাবকরা রয়েছে তারাও কিন্তু বেশ চিন্তিত থাকেন যে এখান থেকে তাদের যে সন্তানরা স্কুলে যাওয়ার পথে কোনো দুর্ঘটনা ঘটে কিনা, বা যানবাহনের যারা চালকরা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এখান থেকে গেলে তাদের এক প্রকার আতঙ্কের মধ্যে যেতে হয়, অর্থাৎ ভেতরে কোনো খানা খন্দ আছে কিনা সেটিও কিন্তু তারা দেখতে পাচ্ছে না, যার কারণে এখানে বেশ দুর্ঘটনারও কিন্তু একটি জায়গা তৈরি হয়েছে। তো সব মিলে কিন্তু এই যারা পৌরবাসী রয়েছেন এখানকার প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এই যে সড়কে পানি জমে থাকে এটির কারণে কিন্তু মানুষজন কিন্তু আসলে অনেকটাই দুর্ভোগ তাদের পোহাতে হয়। আমরা কিন্তু দেখাতে পাচ্ছি যে এখানে কিন্তু মানুষজন এখানে হেঁটে যাচ্ছে, তারাও কিন্তু এই পানির কারণে কিন্তু তারা এখানে বলছে যে এই পানি দিয়ে হেঁটে গেলেও কিন্তু তারা যে অ্যালার্জি জাতীয় যেসব চর্মরোগ সেটিও কিন্তু ছড়িয়ে পড়ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে বরগুনার যে ব্যাংক কলোনি সড়কের যে পানি জমে থাকার যে বিষয়, সেই বিষয়ের সর্বশেষ। জলাবদ্ধতার খবর জানাতে বরগুনার ব্যাংক কলোনি থেকে যুক্ত ছিলেন সুজন আকুন।